সপ্তদশ বিধানসভা শেষ অধিবেশন আরও পিছল। আপাতত প্রশাসনিক সূত্রে ইঙ্গিত ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে সেই অধিবেশন। একই সঙ্গে কবে রাজ্য বাজেট হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবারের বাজেট আদতে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট। আদতে ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। আগে জানানো হয়েছিল 31শে জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং 2রা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। দিনক্ষণ নিজেই জানিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সূচি কার্যত ভেস্তে গিয়েছে। অধিবেশন শুরু এবং বাজেট দুই পিছিয়ে যাওয়ায় কবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশাসনিক মহলে আপাতত আলোচনা চলছে 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে, যদিও সরকারিভাবে এখনো কিছুই ঘোষণা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 5ই ফেব্রুয়ারি, কিন্তু নতুন করে শোনা যাচ্ছে অধিবেশন চলতে পারে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। কেন এই দেরি তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। নবান্ন এবং বিধানসভা সূত্রে দুটি কারণ নিয়ে জোর আলোচনা চলছে। প্রথমত, জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। 28শে জানুয়ারি দিল্লি সফর মুখ্যমন্ত্রীর। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মেলাতেই এই বদল বলে অনেকের ধারণা। দ্বিতীয়ত, ভোট অন অ্যাকাউন্ট পেশ হলেও বাজেট তৈরির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। যেহেতু এই বাজেট 4 মাসের জন্য, তাই হিসেব নিকেশ বাড়তি সময় লাগছে বলে মনে করছে প্রশাসনিক মহল। ভোটের পর নতুন সরকার গঠিত হলে সেই সরকার ফের একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যে এখন পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। তবে চূড়ান্ত তালিকা 14ই ফেব্রুয়ারি বের হওয়ার কথা থাকলেও তা আরো প্রায় 10 দিন পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে এসআইআর মিটলেই ভোট ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে বিধানসভা শেষ অধিবেশনের দিকে নজর দিয়ে থাকছেই তা বলার অপেক্ষা রাখে না। এখন বাজেটে নতুন কিছু সরকার আনে কিনা সেটাই দেখার। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।